অক্সিজেনাস মর্নিং। লই প্রচণ্ড শরীর খারাপ, তোমরা জানোই লইয়ের হাঁচির দিলে রক্ত পড়ে। অনেকবার অনেক কিছু করা হলো, বাড়িতে বসে ট্রিটমেন্ট অনেক কিছুতেও কিছু হলো না। তো সেক্ষেত্রে লাস্ট একবার ট্রাই নিচ্ছি ওকে হসপিটালে নিয়ে যাওয়ার। কোনোরকমভাবে নিচে দাদার ঘরে নামিয়েছি, এবার নিয়ে যাওয়াটা দেখা যাক। নিয়ে যাচ্ছি আমরা সল্টলেক ভেটেরিনারিতে, যেখানে আমাদের পিকলারও যেখানে হলো অপারেশন হলো সেখানেই নিয়ে যাব। বিড়ালটা তলা দিয়ে বেরিয়ে গেছে তো। আমি গাড়িতে বসে, মেয়ে নিয়ে আসতে গেল, দাদাও যাবে সাথে, ওই জন্য একটু সুবিধা। দেখো আমার গ্যাস ফুরিয়ে গেছে, গ্যাসের গাড়ি তো এসে গেছে এখানে দেখতে পাচ্ছি। গ্যাসও নিতে পারবো না, আবার গ্যাস ফিরে যাবে, কিছু করার নেই। কারণ লাস্ট ট্রাই করে দেখি, ওকে টেনে নিয়ে আসা যায় না, একদম টোটাল নিস্তেজ হয়ে গেছে। তাই জন্যে এখন ঝাপটাঝাপটি কম করতে পারবে, নাহলে তো যতবার আমরা ট্রাই করেছি ওকে হসপিটাল নিতে, আমরা নিয়ে যেতে পারিনি। এবার দেখা যাক হয় কি না। নিচে কি এখন সবাইকে বিস্কুট দিতে দাঁড়াবো? স্টেজ হয়ে গেছে, কিরকম গায়ে কিরকম ওকে বাঁচাবো না, ওদেরকে বিস্কুট দেবো বলতো? কি একবার লোলোকে দিয়ে এসেছি। হ্যাঁ লোলোকা নঙ্কো একবার এরকম নাক দিয়ে পাকা কম। নৌকোকে তো নৌকোকে নিয়ে যাওয়া গেছিল নাকি ডাক্তারখানায়? যায়নি, নঙ্কো আপনি আপ হিল হয়ে গেল। বলেছে যে এ না বাঁচবে না। ও মা দেখি নঙ্কো তো আবার দেখি চাঙ্গা। চলে এসছি, টিকিট করা হয়ে গেছে, গাড়িতে হয়েছে লই। মেয়ে গাড়ি পার্কিং করে লইকে নিয়ে আসবে। ফিরছি, এখন প্রায় 1টা বাজে। কন্ডিশন লইয়ের খুবই খারাপ। দুটো ব্লাড টেস্ট দিয়েছে, সিবিসি আর হেমোপ্লাজমা, এদের থেকে হেমোপ্রোটোজোয়াটা করিয়ে নিলাম, আর সিবিসিটা পরে করবো। আর দেখো রক্ত যদি দেখাই তোমাদের, দেখাতে পারছি আসার সাথে সাথে। মামা এটা ফেললে দিতে হবে, আমি কোলের মধ্যে নিয়ে রেখেছি। আসার সাথে সাথে 3টে ইঞ্জেকশন, 4টে ইঞ্জেকশন করলো। আগে 3টে ইঞ্জেকশন, তারপরে আবার ইঞ্জেকশন আনতে হলো। ইঞ্জেকশন করলো, তারপরে স্যালাইন চললো, কিন্তু স্যালাইন চললো, তারপরে ব্লিডিংটা কম হলো, মানে বন্ধ হলো। কিন্তু তারপরে যখন আবার নেজেল ড্রপটা দেওয়া হলো, সাথে সাথে নাক দিয়ে গল 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 রক্ত। এমনিতেই তো বাড়ি থেকে যখন আমরা আনছিলাম, আমি তো ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন কোনো রকমভাবে ওর রক্ত না পড়ে। রক্ত পড়েনি, কিন্তু হসপিটালে ঢুকিয়ে নিয়ে যখন আমি হসপিটালে ঢুকে গেলাম, আর মেয়ে গাড়ি পার্কিং করে তারপর ওকে নিয়ে আসবে আর কি, ভেতরে ঢুকবে, গল গল করে রক্ত, মানে দেখা যাচ্ছে গাড়ি, মানে এখানে ঢুকে পড়েছে আমার কোলেই। এখন ম্যাক্সিতে গাড়ি রক্ত ভর্তি রক্ত। সেরকম খুব সিরিয়াস না সেরকম ও একটু ভয় দেখিয়ে দিল, খুব সিরিয়াস দিলে তো ওই যে ওটা হেমোপ্রোটোজোয়া, যেটা হেমোপ্রোটোজোয়া আমরা আগেও করেছি মনে করে ব্লাড টেস্ট। ইনজেকশন দিত, এই দিত, শুধু খাওয়ার ওষুধ করতে দিয়েছে, আর ওষুধ কতগুলো দিয়েছে, আর দুটো ব্লাড টেস্ট দিয়েছে, আবার একটা করলামই। রক্ত নেই, রক্তটা পুরো পাতলা জল,
আরে আমরা তো কান আগেই থেকে আসতে যখন পারতাম, আগেই আসতে পারতাম। আগে তো ও তো কোঅপারেটই করছিল না। Cooperate করবে তারপর আজকে না আমরা এখন নিস্তেজ হয়ে পড়েছে, কালকে সাংঘাতিক রকম করেছে। আমরা সারা রাত্রি প্রপার স্লিপ দিতে পারিনি। যে আমার মেয়ে বলছে এসপার ওসপার যা হয়ে যাবে, কালকে যেভাবে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। কিন্তু আজকে তো মানে নিস্তেজ হয়ে পড়েছে, তাই জন্য আনতে পেরেছি। অশান্তি আর কষ্টে আমার খুব হচ্ছে। আমাদের মানে এত মানে ইয়ে চলছিল না, তো টাকা পয়সায় কার্পণ্য এদের জন্য কোনো দিনও না। বাড়িতে তো টেস্ট করিয়েছি, বাড়িতে তো টেস্ট করিয়েছি, বাড়িতেও হ্যাঁ ইঞ্জেকশন লাগানো সমস্ত করিয়েছি। ট্রিটমেন্টের দিক থেকে এতটুকু আমরা পিছপা না। লাস্টের দিকে যেহেতু ও যেতে চাইছে না হসপিটালে, কি সব তো বাড়িতে অ্যাভেল করতে পারছিলাম না। বাড়িতে এখন যেমন কান থেকে যে রক্তটা নিল, সেই রক্ত ফুটে নেই, আমার এখানে 600 জল সেই টেস্ট পাতলা বাড়িতে জল। করাতে গেলে আমার প্রায় 1.5 টাকা। যাই হোক, আবার আমাদের আসতে হবে পরশু দিনকে। সিট ফিটে পুরো রক্ত, জানো, তাও তো মেয়ে মুছকেছে। এই সিট ফিটে পুরো রক্ত, পুরো পায়ে ফায়ে সব রক্ত ভর্তি, তাও তো মেয়ে মুছেছে। তাই আর আমার এখানে এই যে পুরো ম্যাক্সি ফ্যাক্সিতে ফুল রক্ত। একটা জায়গা দেখে ফেলে দেবো মামাই, পুরো ভিজা। মাটি হুম ঠিক আছে। হুম কী অবস্থা? হেমোপ্রোটোজোয়া আর ওখানে হেমোপ্রোটোজোয়ার তো রিপোর্ট পেয়ে যাবো 48 ঘন্টার মধ্যে। এবং আমি তো একদম কনফার্ম ওর হেমোগ্লোবিন কম। তারপরে এত রক্তক্ষরণ হয়েছে, এত রক্তক্ষরণ, শ্বাসকষ্ট হচ্ছে, ওটাই আমার আর এবার শ্বাসকষ্টটা বন্ধ হয়ে গেলে মানে আমি শান্তি। যাকে ওষুধগুলো খাওয়ানোটা খুব চাপের হয়ে যাবে। তারপরে আবার সেই নেজেল ড্রপই দিয়েছে। আমার তো আগেরও ওষুধ কেনা, সেখানেও নেজেল ড্রপ রয়েছে। জন্মের পেছর বাঁচে এক একজন গাড়ি বন্ধ করে বসে থাকে, তারপরে সিগন্যাল হয়ে গ্রিন হয়ে গেলেও গাড়ি স্টার্ট দিতে পারে না, গাড়ি স্টার্ট দিয়ে রেখে দিতে হয়। হায়াতের সিগন্যালটা গাড়ি স্টার্ট করতে হবে, এখানে তো দরকার নেই। সকাল থেকে আমার বাচ্চারা না খাওয়া, আমাররা না খাওয়া, গ্যাস এসে ফিরে গেল। কালকে ছাড়া গ্যাস পাবো না, কত টাকার দণ্ড তাহলে দেখো এবার। তারপরে খাওয়া খরচা, এদের মাংস নেই। আমি বললাম মামাই রাস্তায় যে কোনো জায়গায় মাংস দেবে, নাহলে খাওয়াবো কি? এদের না আছে চাল, না আছে মাংস। কি বলবো, দাদা ছিল বলে ভাগ্যিস, না তো আমি আর আমার মেয়ে, আমি তো কিছুই পারি না। সেটাই হলো কথা। অফ কি করে নেবে? ঠিক আছে, সে ঠিক আছে। আমি আর তুমি টেস্ট করানোর তো কিছুটা আর নেই এবার, ধরো না যা আগে বলবো। তো তাও আজকে আসছিল না মামাই, কোলে করে টেনে সেই রাস্তার মধ্যে ও পড়ে যায়, আমি তো গাড়িতে বসাছিলাম। কিভাবে এনেছে, আসবে না। আসলে ওরও একটা ভয় যে আমরা কোথাও কোথাও ওকে ফেলে রেখে দিয়ে আসছি নাকি। না মা, তোকে ফেলবো কেন? আমাদের ওই ঘরের বাচ্চাগুলো তো চিৎকার চেঁচামেচি করছে, কিচ্ছু খাওয়া দিয়ে আসতে পারেনি, বিস্কুট ফিস্কুট কিচ্ছু ছিল না। কার কিচ্ছু কিচ্ছু গাড়ি রাখতে যেতে হবে মা। অনেকটা বেলা হয়ে গেল। গাড়িটা নাহলে এখন আপাতত তাও যদি আরো দেরি করে আসতাম তাহলে ওই যে হোটেল নিয়ে বসে থাকতে হতো। আচ্ছা মামা, এই এখন সুব্রত কুণ্ডুর ওখানে রাখলে হয় না কি? নাকি একবারে রেখে দিয়ে আসবি? আমি ভাই ওখানে না, রাখতে না, পারবো দরকার না। নেই আমি সে। আমি আমার পুরো কাজ কমপ্লিট করে আসবো। ঘর দোর মোছা টোছা সব করতে হবে, খাবারের কী করবো জানি না। অশান্তি। চলো, কবে ঘরঘরানিটা
এটা তো রয়েছে মামাই। লেসিবিয়ান দিতে বলবো। নেসিভিয়ানটা ওই যে সিরিঞ্জ দিয়ে দেওয়া যাবে, কোনোরকমভাবে সিরিঞ্জ দিয়ে মানে করতেই হবে, কারণ ও যদি না দিতে দেয় তাহলে তো মুশকিল না।